রাখবেননি কুলফি ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আসসালামু আলাইকুম। আইসক্রিম বানানোর লেগে প্রথম ঠেলাই কিন্তু লয়ে লিছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল, মিশা কথা তেল না, লগে দিয়ে দিছি দুধ। দুধ কিন্তু এনে 1 লিটারের একটুখানি কম আছে। এই দুধগুলো ডাইল্লা দিয়ে দিলাম, দিয়ে অনের পরে যে কামটা করবো হেডের লগে লাড়াচাড়া করতে পারছি। লাড়াসটা একবারে কমাই দিছি, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করতেছি। এমন সিঙ্কার স্টাইলে লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করতে 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 দেখ মনে যে নিচে দিয়ে একটু যাতে না লাগে, আর উপর দিয়ে যেমন হরটা না পড়ে। হর ফেরা গেলে লাগে কিন্তু আবার মজা লাগবে না, আবার সাকন লাগবে, ঝামেলা আছে। হের পরে লাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। চিনিটা কিন্তু দিয়ে আবারও লাড়াচাড়া করতে এসে লাড়াচাড়া করতে আসছি। চুলার রসটা একবারই কমান্য আছে, আর এই কমান্য অবস্থায় কিন্তু লাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দুধটা যেন অর্ধেক হয়ে যাবে। হের পরে কিন্তু হেডের মধ্যে আবার দিয়ে দিব অন্য কিছু। তো হের আগে আবার আরেকটা জিনিস দিতেছে, হেডের লাগিয়ে পাউডার দুধ। পাউডার দুধটা দিলে একটু গ্রান্ডও সুন্দর মজা মজা লাগবো না খাইতে, আবার গ্রান্ডও লাগবো না, লগে আবার দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ওখানে। তো আইসক্রিমের মধ্যে গুঁড়া দুধটা দিলে অনেক বেশি মজা লাগে আমার কাছে। এরপরে লাড়াচাড়া করতে করতে দেখেন এক পর্যায়ে অনেকটা হুগাইয়া গেছে গা। হুগাইয়া মানে অর্ধেকটা কমে গেছে গা, 1 লিটারের জায়গায় অর্ধেক লিটার হয়ে গেছে, মানে আধা লিটার হয়ে গেছে গা। তো যাই হোক লাড়াচাড়া কইরা এর মধ্যে কিন্তু আবার অন্য একটা জিনিস দিয়ে তুমি হেড হইল গিয়ে জানেন কি, কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘনত্বটা হয়ে যাবে, আর আইসক্রিমটা কিন্তু আরেক রকম টেস্ট লাগবে। তাই যাই হোক এগুলো দিয়ে মোটামুটি অর্ধেকটা হুগাই গেছে, আর এতে দুধ ঘন হইতে হইতে কিন্তু এক পর্যায়ে দেখেন দুধের কালারটাও কিন্তু অন্যরকম একটা হয়ে গেছে গা। আর এই যে লগে কর্নফ্লাওয়ারটা দিয়েছে এনে একটা ভুল হয়ে গেছে, তো কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার একটু গুলাই দেওয়ার দরকার ছিল। তারপরে আমি দিয়ে লাড়াচাড়া করছি। লাড়াচাড়া করতে করতে তেমন একটা সমস্যা নেই, নাহলে দলা বানতে দেবো। তো চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার এনে না দিলে চলবো, আবার চিনির বোতল আপনারা কিন্তু চাইলে অনেক কন্ডেক্স মিলও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আর যদি না দেন তাহলে কোনো অসুবিধা নেই। আর এই যে এনে একটা কাম করছি দেখেন কেমন বেড়া থেরা লাগাইছে। কামড় লগে একটা স্টিলের বাড়ির মধ্যে আমি লয়ে লইছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু ক্যারামেল বানাবো, আর এটা কালার বানাবো। কালার বানালে হেডেই কিন্তু মালা আইসক্রিমের একটা সুন্দর গ্রান আইব। তো এনে দেখতেছি বেড়া থেরা তো লাগিয়ে গেছে, আবার দেখি যে সামিস্টার লগে লাগিয়ে গেছে বাড়িটা, মানে চিনিটা একবার আঠা লয়ে গেছে, হেরপরে লাগিয়েছে, কোনো অসুবিধা নেই। এবারে নিচে তো একটু আলতো গরম আছে, গরমের মধ্যে রাখছি মতন সব গলে গেছে, গাড়িতে দুধ ওখানে একটু পড়ে গেছে দেখছি। তো ওইটা আলাদা রাখা দিলাম আমি ইয়া করানোর লেগে মালাই আইসক্রিম। আর এই যে এটার মধ্যে আম আছিল, আমের মধ্যে দিয়ে দিছি আরো দুধ মিলাই, এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। তো ম্যাঙ্গো হয়েছে 2টা, আর হয়েছে মালাই হয়েছে একটার বাহির হইব দুধ আইসক্রিম। তো আনেরা চাইলে কিন্তু একবারে পুরোটা ম্যাঙ্গো বানাইতে পারেন, চাইলে পুরোটা আবার আইসক্রিম দেখা গেছে যে মালাইও বানাইতে পারেন, আবার চাইলেও কিন্তু দুধ দিয়ে বানাইতে পারেন। যে যেমন মন চাই আপনি বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই, খাইতে পারলে হয়েছে মজা। দেখেন 6টা আইসক্রিম হয়েছে, 6টা। একটা কুলফির দাম কত, কুলফি না মিশা কথা কি জানি কয়টির একটা আইসক্রিম, ওই যে কোন আইসক্রিমের দাম হচ্ছে 50 টাকা, তো 6টা দাম মিনিমাম 300 টাকার আইসক্রিম বানাইলাম। চিন্তা করা যায় 1 লিটার দুধ দিয়ে যদি 300 টাকার আইসক্রিম বানানো যায়। আসলে আইসক্রিম একটু প্রচন্ড পরিমাণে আমার খাইতে মন চাইছিল, কিন্তু এই বাইরের আইসক্রিমের দিকে চাইতে তো মনে চায় না, শরম করে ডর করে, এত দাম। হের পরে গিয়ে বেমজা খাইতে, আবার হইলো গিয়ে জানেন যেই পরিমাণ বেজাল করি, যথেষ্ট পরিমাণ বাইরের বেজাল খাবার যাতে না খাই চেষ্টা করে থাকতে। এরপরে তো এখন সবগুলো বড় হয়ে গেছে, বরণের পরে সেগুলোর উপর দিয়ে মুখ মারা দিছে, দিয়ে এরপরে এটা ফ্রিজের মধ্যে রাখে তুমি, ডিপ ফ্রিজে রাখবো প্রায় কয়েক ঘন্টার মধ্যে, সারা রাত থাকবো, সারা দিন থাকবো, এরপরে খাইতে যাবো। তো ডিপ ফ্রিজে রাখানোর পরে অবশেষে বাইর করছি, দুপুরবেলা বাইরেতে আইসি গরমের মধ্যে, চিন্তা করলাম একটু ফ্রিজের থেকে আইসক্রিমটি বানাই, নিজের বানানো আইসক্রিম বললে কথা। তো বানাইছি, এগুলো দিয়ে টাইনে টুনে বাইর করতে পারি না, এবার একটু পানির মধ্যে ভিজা রাখছি 2 মিনিটের মতন। ভিজা রাখুন আবার দেখতেছি বেশি গইলা গেছে, গেলে তাড়াতাড়ি করে বানায় নামায় এবার খাওয়া শুরু করে দিছে, এই আর কি অবস্থা। তো সকলেই কিন্তু মজা পাইছে আইসক্রিমটি খাই, আমারও কিন্তু বেশ ভালোই লাগছে খাইতে। অনেকের কাছে যদি দেখে ভালো লাগে, আনেরা তোর খাইয়া শান্তি পান, দেখে একটু শান্তি পাইছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিবো, আল্লাহ হাফেজ।